তোমাকে তো তোলা হচ্ছে তো। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রকস্টার পরিবার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের কাকিমার বাড়িতে একটা পুজো হচ্ছে বলতে কাকিমাদের ঠাকুরঘরটা ছিল না, নতুন বাড়ি হওয়ার পর কাকিমাদের নতুন করে ঠাকুরঘর হচ্ছে। তো সেই ঠাকুরঘরেই সমস্ত ঠাকুর নিয়ে গিয়ে আজকে ঠাকুরঘরটা পুজো হতে চলেছে। তো আজকে সারাদিন আমরা কি করব আর কাকিমাদের কিভাবে পুজো হচ্ছে, কি নিয়ম হচ্ছে, কিভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো সেই সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, পাশে থাকো, তো দেখাচ্ছি কি করছি আমরা। তো এগুলো দেখতে হলে কিন্তু পুরো ব্লগটি ভালো মতো দেখতে হবে। তো চলো দেখি আজকে সারাদিন আমরা কি এনজয় করি। তো এখানে কাকিমা ছোলার ডাল বসিয়ে দিয়েছে উনুনে, যেটা আমরা লুচি দিয়ে সবাই খাবো। আর ছোলার ডালের পাশাপাশি কাকুও এখানে ময়দা মাখা শুরু করেছে, কারণ কাকু বেশ ভালোই ময়দা মাখতে পারে। বাদ বাকি ঠাকুরের কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে চলো তোমাদের দেখাই। কাকিমা কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে একটু বলো। এই তো লুচি, সুজি, কলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ছোলার ডাল আর নাড়ু। আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরে ঠাকুরের জন্য বেড়েছি। আর এইটা তোমাদের গোপাল যে আছে আচ্ছা, তার জন্য বেড়েছি, আলাদা করে রেখেছি, ঠাকুর মশাই এলে নিয়ে যাবে আর কি। ঢাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এইখানে আমরা চা বসিয়েছি, এখন যতক্ষণ ঠাকুর মশাই আসেনি। তো আমরা এখন সবাই মিলে চা খাবো, কাকিমার হাতের চা। তারপর কাকু এখানে ময়দা মাখছে, লুচি হবে, সেই লুচিটাও আমরা খাবো, কিন্তু একটু দেরিতে খাবো। কাকু তুমি আমার ওই বান্ধবীরা সেটা কাকিমাদের বন্ধু বান্ধবী অনেকে আসবে। কাকু কি দিয়ে ময়দা থাকছো? চিনি, লবণ, আর তেল আর ময়দা, জল দাওনি? হ্যাঁ, দিয়ে ফাঁসাচ্ছে। এবারে লোকজন খাবে। আর এই যে বালতিতে জেঠিমা আলু কেটে দিয়ে গেছে, আলুর দম হবে, সবাই খাবে। তো আমি এখানে পরে নিয়েছি শাড়ি, আর শাড়িতে আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এবার কাকিমাদের ঘরে পুজো তো প্রায় শুরু হতে চলেছে, আর ঠাকুরমশাইও চলে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কি রিচুয়ালস হচ্ছে আর কি আয়োজন হয়েছে, ঠাকুর ঘরটা কেমন লাগছে আজকের দিনে। তো চলো। কাকিমাদের ঠাকুর ঘরে যাওয়ার আগে কাকিমা আমাদের গোপালের জন্য যে খাবারগুলো পাঠিয়েছিল সেগুলো একটু গোপালদের সাজিয়ে দিয়ে গেছিলাম। তারপর চলে এসেছিলাম কাকিমাদের ঠাকুর ঘরে, যেখানে প্রিয়া ছিল ব্রতীর ঠাকুর পুজোর জন্য। আর এখানে ঠাকুর মশাইও চলে এসছে, আর কাকিমাদের ঠাকুর ঘরটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল। আর এখানে আরেকটা কাকিমা এসেছিল যে পুজোর জোগাড় করছিল। আর কাকিমাদের নতুন করে তুলসী মঞ্চ আনার জন্য পুরনো তুলসী মঞ্চটাকে ঠাকুর ঘরের পাশেই রাখা হয়েছিল। ধর্মোচিদ্যমস্তু। ওম স্বস্তি ব্রুবন্তু, ওম স্বস্তি ব্রুবন্তু, ওম স্বস্তি ব্রুবন্তু। ওম নমো মাধব মাধব বাচি মাধব মাধব লিপি সরন্তি গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিন কুরু। হাত জোড় করো। নম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করা নীচ এতানি তীর্থানি বাস্তুদেব বাস্তুদেবী সহিত মম মন্দির প্রতিষ্ঠা কালে ভবন্তি। এতে গন্ধপুষ্পং গণেশায় নমঃ। দুটো চাল নাও ওখান থেকে। ইদম ইদম ওর্ঘং নৈবেদ্যং গণেশায় নমঃ। ফুল দিয়ে জল ছড়া দাও। আচমনীয় জলং গণেশায় নমঃ। হাত জোড় করো। নমঃ খর্বং অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু শ্রীমাধব।
মার্গশীর্ষ মাসে শুক্লপক্ষে ভাস করে সবিতরে দেবদস্যাং তীর্থ বারে ভ নাগেশ্বর গোত্রায়া নাম বলো দেবী দাসী সর্ব পচ্ছান্তি পূর্বক শ্রী শ্রী হরিদেব সহিত সত্যনারায়ণ সহিত মম মন্দির প্রতিষ্ঠা কালে সংকল্প সহিত শান্তি হোম পূর্ণ আহুতি কালে ভবন্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম পাপাহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবে ত্রাহি মং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপং ভব ওম স্বস্তি ভ্রমন্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম পাপাহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবে আর একটু শান বাজবে ওম। পুজোর শেষে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম সবার বাড়িতে প্রসাদ দেওয়ার জন্য। আর এখানে ওরা দুজন লোকের বাড়িতে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছে আর আমি এদিকে ক্যামেরা ধরেছিলাম। বাড়ির পুজো শেষ করে আমরা চলে এসেছি আমাদের এখানে একটা ফুল মেলা হচ্ছে সেখানে। তো চলো তোমাদেরকে দেখাই যে এখানে কী কী আছে আর কী কী দেখতে এসেছি। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখানের গেটগুলো কত সুন্দর সাজিয়েছে। তুলছি হ্যাঁ গেটটা দারুণ লাগছে, দারুণ লেগেছে। আর এখানে ঢুকে দেখি শুধু সবুজে ঘেরা আর অন্য কিছুই চোখে পড়ছিল না। হঠাৎই যেটা চোখে পড়লো সেটা ছিল এই বাঘটি, যেটা দেখে প্রথমে কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে ওখানে সত্যিকারেরই কি কিছু বসে আছে। তারপরে বুঝতে পারলাম যে না, শুধু খেলনা মাত্রই। আর এখানে ছিল অনেক ধরনের মানি প্ল্যান্ট, অনেক ধরনের পাতাবাহার গাছ, আর কি কি গাছ ছিল অতটা ঠিক নাম জানা নেই। আর সেই গাছগুলো দেখার পর মনে হচ্ছিল আর অন্য কিছু দেখতেই ইচ্ছে করছে না। আর বাইরে বেরিয়ে দেখি একটা কত সুন্দর গেট সাজানো হয়ে আছে, যেখানে সবাই দাঁড়িয়ে
দাঁড়িয়ে ফটো তুলছিল। আর এই গেটের মধ্যে থেকে ভেতরের দিকে গেলে ভেতরের দিকে পুরো মেলাটাই পরিষ্কার চোখে পড়ছে। ফুল মেলা তো, তাই সব দিক ফুলে ভরা, ফুলের বাগান, ফুলে ঘেরা একদম সব কিছুটা। আর তারপরে এপাশে ছিল এই এরোপ্লেনটি, যেটা দেখে সবাই ছবি তুলতে আসছিল। साइंस से शो आप लोग देखेंगे तो इधर चले जाइए। हाँ, पूरा साइंस है। এখানে ছিল সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের স্ট্যাচু, যেটা দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছিল। আর ওগুলো দেখার পরে বাবা ছেলে মিলে চলে গিয়েছিল সেলফি জোনে, দুজনে মিলে সেলফি। তো আমি এখন চলে এসেছি বাড়ি। তো এখন নয়, আমি অনেকক্ষণ আগে এসেছি, আমি এসেছি প্রায় 8টার দিকে, আর এখন বাজে রাত 9টা। তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সেটা হচ্ছে, আমি তো ফুলমেলায় গিয়েছিলাম, সেটা তোমাদের আগেই বললাম। এবার হয়তো ভিডিওটি পোস্ট করতে আমার একটু দেরি হবে, তাই যাই হোক, আজকে ছিল কিন্তু টেডি ডে। তো তার জন্য আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা কিউট টেডি। আর শুধু আমার জন্য না, বাবার জন্যও একটা এনেছিলাম, তো সেটা আমি ওকে দিয়ে দিয়েছি। আর আমার জন্য যেটা নিয়েছি সেটা এখন আমার কাছে আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই যে, এই হচ্ছে আমার টেডির ব্যাগ। তো আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল এই কিউট টেডিটা, যেটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল, আর যেটার মধ্যে একটা মিউজিক সিস্টেমও ছিল। ভালো করে শোনো, কিন্তু আই লাভ ইউ বলছিল। তো আমার তো বেশ ভালোই লেগেছিল টেডিটা, মানে আমার পাওয়া আজ অব্দি এটা ছিল সব থেকে কিউট টেডি। তো এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:30, আর আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন খাচ্ছি মুড়ি, মানে সকালে যে আলুর দম হয়েছিল সেই আলুর দম দিয়ে এখন আমরা মুড়ি খাচ্ছি, কারণ সন্ধ্যে দিয়ে সেরকম কিছু খাওয়া হয়নি, আমরা একটু বেরিয়েছিলাম। তো এখন মুড়ি খেয়ে তো ঘুমিয়ে পড়বো, কারণ শরীরটা খুবই ক্লান্ত। যাই হোক, আজকে সারাদিন কি কি করলাম সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, আর আগামী দিনেও চাই এইভাবেই আনন্দ করে ফ্যামিলির সবার সাথে কাটিয়ে দিতে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং আমার চ্যানেলের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের দিন অন্য কোনো ব্লগে। গুড নাইট।